গ্রামের এক প্রান্তে একটি ছোট্ট ঘরে বাস করত মণি নামে এক যুবক। তার জীবনে সুখ বলে কিছুই ছিল না। সারাদিন কাজ করে কিন্তু দিনের শেষে কিছু হাতে আসতো না তার। গ্রামে অনেকে তাকে দরিদ্র শিকার বলে জানত। মণি একদিকে হতাশ ছিল, অন্যদিকে তার মধ্যে এক তীব্র আশা ছিল। একদিন সে অনেক টাকা রোজগার করবে, বড়লোক হবে, আর তখন তার জীবন পাল্টে যাবে। তার মনে এই ভাবনা প্রায় প্রতিদিনই আসতো, যত বড় লোক হব ততই সুখী হব। কিন্তু সে জানতো না জীবনে আসল সুখ কোথায় লুকিয়ে থাকে। একদিন মণি খুব ক্লান্ত হয়ে পথে হাঁটছিল। ঘনপল্লী এলাকার বাইরে একটা ধনী ব্যক্তি তার পথে চলে আসলো। মহাজনটি বেশ জ্ঞানী এবং বয়স্ক ছিলেন। তার পোশাক পরিচ্ছন্ন বেশ অভিজ্ঞানপূর্ণ ছিল। যখন সে মণিকে দেখে তার দিকে এগিয়ে আসছিল, তখন মণি কিছুটা লজ্জিত হয়ে মুখ নিচু করল। মহাজনটি মণিকে দেখে হেসে বললেন, তোমার মুখটা কেন এত গোমড়া? এই যুবক, এমন দুঃখী হওয়ার কারণ কি? মণি কিছুটা সংকোচ করে বলল, বাবা, আপনি তো জানেন আমি দিনরাত খেটে চলি, কিন্তু কিছুই অর্জন করতে পারছি না। আমার একটাই আশা, আমি যদি বড়লোক হতে পারি তাহলে হয়তো সুখী হতে পারবো। মহাজনটি হেসে বললেন, তুমি মনে করো যে টাকা পেলে তুমি সুখী হবে? তাহলে তো জীবনে কখনোই সুখী হতে পারবে না। তুমি কখনো জানবে না সুখ আসলে কোথায় পাওয়া যায়। মণি অবাক হয়ে বলল, তাহলে কোথায় পাবো সেই সুখ? আমার তো কিছুই নেই। মহাজনটি ধীরে ধীরে বললেন, তুমি কখনো খেয়াল করেছো তোমার আশেপাশে এত কিছু সুন্দর হচ্ছে, কিন্তু তুমি এগুলো উপভোগ করছো না? তুমি যখন নিজের জীবনকে একমাত্র টাকা এবং সম্পদের দিকে কেন্দ্রিত করে রাখো, তখন অন্যদিকে অনেক কিছু তোমার চোখের সামনে দিয়েই চলে যায়। আসল সুখটা হলো নিজের মনকে শান্ত রাখা, নিজেকে ভালোবাসা এবং চারপাশে সুন্দর উপভোগ করা। মণি একটু ভাবল, কিন্তু তার মনে হলো এটা খুবই অদ্ভুত কথা। সে বলল, কিন্তু বাবা, যদি আমি টাকা না পাই তাহলে কি করে আমার জীবন ভালো হবে? মহাজন চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, তুমি জানো, এই নদী তার নিজের পথ ধরে চলে। সে কখনোই টাকা কামাতে চায় না, কিন্তু তাকে দেখলে শান্তি আসে। তুমিও যদি তোমার মনকে শান্ত রাখো, তবে তোমার জীবনও শান্তি আসবে। মণি কিছুটা বুঝলো, কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়নি। মহাজন তার হাতে কিছু টাকা দিয়ে বললেন, এই টাকা তুমি একদিন এমন কাজে ব্যবহার করবে যা তোমার মনে শান্তি আনবে। কিন্তু মনে রেখো, একমাত্র অর্থই জীবনকে পূর্ণতা দেয় না। মণি মহাজনটির কথা মেনে নিল, কিন্তু মনে মনে সে স্থির করল, আজ না হোক একদিন সে বড়লোক হবে। সে কিছুদিন পর বড় শহরে গিয়ে ব্যবসা শুরু করলো। দিনরাত পরিশ্রম করে সে অনেক টাকা উপার্জন করলো, কিন্তু সে দেখলো যত বেশি টাকা পায় তত বেশি তার মন খারাপ হয়ে যায়। সে নিজের মধ্যে এক ধরনের শূন্যতা অনুভব করছিল। একদিন শহরের এক নির্জন পার্কে বসে সে তার জীবনের চিন্তা করতে লাগলো। ঠিক তখনই তার চোখে পড়ল একটি ছোট্ট শিশুকে, যে এক টুকরো রুটি খেতে খেতে খুবই আনন্দিত। সে একা ছিল, কিন্তু তার মুখে একটা হাসি ছিল যা মণি আজ পর্যন্ত কখনো দেখেনি। মণি ভাবল, এই ছোট্ট শিশুটির কাছে এমন কি আছে যা আমার কাছে নেই? সেই সময় তার মনে পড়ল মহাজনের কথা, সুখ আসলে তোমার মনেই থাকে। মণি বুঝতে পারল তার জীবনে আসল সুখ অর্থে নয়, ভালোবাসা, শান্তি ও পরিতৃপ্তিতে। তার নতুন জীবন শুরু হলো। সে ব্যবসার পাশাপাশি দুঃখীদের সাহায্য করতে লাগলো। ধীরে ধীরে তার মধ্যে এক অদ্ভুত শান্তি আসতে লাগলো। সে বুঝলো টাকা নয়, মানুষের সাথে সম্পর্ক, ভালোবাসা এবং নিজেকে ভালোবাসাই আসল সুখ। এইভাবে মণি তার জীবনে সুখ খুঁজে পেল এবং একদিন সে ফিরে গিয়ে মহাজনকে ধন্যবাদ জানালো। মহাজন হাসি মুখে বললেন, তুমি খুঁজে পেতে, তুমি যখন বুঝতে পারো যে সুখ আসলে তোমার নিজস্ব অনুভূতি এবং মনোভাবের উপর নির্ভর করে। মনে বুঝতে পারল সুখ কখনো বৈবাহিক জিনিসের মধ্যে নেই, বরং এটি অন্তরের শান্তি ও ভালোবাসার মধ্যে থাকে।